দেশপ্রিয় বর্গের পুজো মানে প্রত্যেক বছর একটা চমক থাকে। তো এই বছরে চমকের মধ্যে একটা দেখতে পাচ্ছি প্রশ্ন চিহ্ন। তো দর্শকদের কি প্রশ্নের সম্মুখীন করা যায় দেশপ্রিয় পার্কে? দেখো, দেশপ্রিয় পার্কের পুজো মানেই একটা কলকাতার মধ্যে একটা অন্যতম পুজো, আমরা সকলেই জানি। তো এবছর যেটা আমরা এখনো রিভিল করতে চাইছি না যে আমাদের এবছরের কি চিন্তা ভাবনা কি, তো সেই জন্যই আমরা সাসপেন্স রেখেছি একটা, যে দেশপ্রিয় পার্কের পুজোতে এবছর কি হতে চলেছে। অর্থাৎ তুমি একটা টিজার লঞ্চ করেছো, দেখবে যে 10 বছর পরে আবার পুজোর ডেস্টিনেশন হচ্ছে দেশপ্রিয় পার্ক। কারণ হচ্ছে যে আমরা সকলেই জানি যে 10 বছর আগে ঠিক 2015 সালে দেশপ্রিয় পার্ক একটা বিশাল আলোড়ন ফেলেছিল, সমগ্র রাজ্য নয়, দেশ নয়, সারা বিশ্বের দরবারে। তো 10 বছর পরে যেভাবে 10 বছর আগে যেভাবে সাড়া ফেলেছিল দেশপ্রিয় পার্ক, ঠিক 10 বছর পরে আজকে আবার কিন্তু সেই সারাই দেশপ্রিয় পার্ক ফেলতে চলেছে তাদের এবছরের পুজো মণ্ডপের মধ্যে দিয়ে। আচ্ছা, এইটুকুই আমরা আপাতত বলতে পারি। বাদ বাকিটা কাজ যত এগোবে সেটা ক্রমশ প্রকাশ হবে, যে কি ধরনের কাজ, কি ধরনের উপস্থাপনা আমরা এবার করতে চলেছি। প্রতিমা শিল্পী পরিমল পাল, আর আমাদের আলোকসজ্জায় রয়েছেন নন্দী ইলেকট্রিক নন্দীদা। কাজ কবে থেকে শুরু হচ্ছে? কাজ মূলত ওয়ার্কশপে কাজ শুরু হয়ে যাচ্ছে, আজ কুটি পুজোর মধ্যে দিয়ে শুরু হয়ে যাবে। আর একটা ফিল্ডে যে কাজটা শুরু হবে সেটা মোটামুটি 7-8 দিন ম্যাক্সিমাম হবে, তার মধ্যে শুরু হবে।